তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো গত 2 বছর ধরে আমাদের যে টেট পরীক্ষা হচ্ছে, যেটা 21-এ হয়েছিল বা 22-এও হয়েছিল, সেই 2 বছরের কথা বলছি। গত 2 বছর যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার মধ্যে কিন্তু আমরা অনেক কোয়েশ্চেনের আনসারই ভুল দেখেছি। যেটা টিআরবিটি আমাদেরকে দিয়েছিল, সেটাতে অনেক ভুল দেখেছি আমরা। 21-এও হাইকোর্টে মামলা হয়েছে এবং সেইভাবে কিন্তু আমাদের 22-এর যে কোয়েশ্চেন পেপারের যে আনসার কিটা দেওয়া হয়েছিল, সেই আনসার কি তো অনেক ভুল আছে। সেই ভুল নিয়ে কিন্তু আমাদের কয়েকজন বিএড উত্তীর্ণ বেকার যুবক ভাই বোনেরা সেটা নিয়ে, যারা টেট পরীক্ষা দিয়েছিল, সেই ভুল আনসার কি নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা করেছে। সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এবং যারা টেট পরীক্ষায় পাশ করেছে 2022-এ, সেটা টেট 1ই হোক বা টেট 2ই হোক, সেই টেট পরীক্ষায় যে পাশ করেছে তাদের কেন নিয়োগ হচ্ছে না, সেই সম্পর্কিত আলোচনা করব। বা টেট 1 টেট 2 পরীক্ষার কি নতুন রুলস আসবে, সেই সম্পর্কিত আলোচনা করব তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের এই আলোচনাটা হলো, প্রথম যে বিষয়টা হলো যে আমাদের যে বিএড উত্তীর্ণ বেকার ভাই বোনেরা, যারা উত্তরের পত্রের জন্য আমাদের বেকার ভাইরা, যারা বিএড উত্তীর্ণ বেকার ভাইরা, তারা হাইকোর্টে মামলা করেছিল যে সেই ভুল উত্তীর্ণের জন্য অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, বা 1-2 মার্কের জন্য তাদের ঘাটতি রয়ে গেছে। তো একটা দুটা কোয়েশ্চেন নয়, অনেক কোয়েশ্চেনই এখানে ভুল ছিল, সেটা হাইকোর্টে মামলা হয়েছে। তো এটারও রায় উঠে এসেছে। তো এটা নিয়ে আমি এখন আলোচনা করছি তোমাদের সাথে, তোমরা এটা দেখে নাও, তারপর বাকি কোয়েশ্চেন গুলারও আনসার আমি দিয়ে দেবো তোমাদেরকে। টেট 1 এবং টেট 2 পরীক্ষা নিয়ে আবারও উচ্চ আদালতে মামলা। সিঙ্গেল বেঞ্চের মামলা বাতিল হতেই এখন ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন বিএড উত্তীর্ণ কয়েকজন বেকার। তো আমাদের যে টেট পরীক্ষায় বসা ভাই বোনেরা, যারা 2022-এ টেট পরীক্ষায় বসেছিল, তাদের মধ্যে যারা 1-2 মার্কের জন্য উত্তীর্ণ হতে পারেনি বা যারা উত্তীর্ণ হয়েছে, তারা সকলে মিলেই এই আনসার কিটা যাচাই করার পর দেখা গেছে যে এখানে অনেক ভুল আছে, যার জন্য আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদের কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে বিগত 2 বছর ধরে। যদিও সেই 22-এর পরীক্ষায় যারা পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু চাকরি এখনো দিয়ে দেওয়া হয়নি। তো সেটাও একটা হয়রানির বিষয়, সেটাও একটা চিন্তার বিষয় আমাদের বেকার ভাই বোনদের জন্য। এখন আরেকটা বিষয় উঠে আসলো যে যারা এই কেসটা করেছে তাদের মধ্যে থেকেও এখন অনেকেই পাশ করবে হয়তো, সম্ভবত করাতেই হবে, কারণ ভুল আনসার দেওয়ার কারণে কিন্তু অনেকেই এই মেরিট লিস্টে বা অনেকেরই এই মেরিট লিস্টে নাম আসেনি। তো তার জন্য আমাদের বেকাররা কেন দায়ী থাকবে? দায়ী তো হলো টিআরবিটি, যারা এই আনসার কি, ভুল আনসার কি দিয়েছে। ঠিক আছে, তো এইটার বিষয় তো এখন তুলে ধরতেই হবে টিআরবিটিকে, যে কেন ভুল আনসার কি বারে বারে দেওয়া হচ্ছে। এবং তারা নির্দিষ্ট করে এটাও বলে দিচ্ছে না যে কোন বই ফলো করতে হবে আমাদের স্টুডেন্টদের, যে যেটা পরে আমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হব। তো এখন এইটা ভুল, তখন এইটা ভুল, শুধু এটাই বলা হচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছুই বলা হচ্ছে না যে কোনটা পড়লে ভালো হবে টেট পরীক্ষার জন্য, এই বইটা ফলো করো, যেটা একদম পুরা অথেন্টিক বই, যেটা পড়লে আমাদের স্টুডেন্টদের ভালো হবে। আমরা কোনো ভুল কোয়েশনের দিকে যাব না, ভুল আনসারের দিকেও যাব না, যেটা আনসার সেটাই আমরা করব। তো এটাও আমাদেরকে কিছু বলা হচ্ছে না, শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে আর পরীক্ষার পর বলে দেওয়া হচ্ছে যে তাদের যে আনসার কি সেটাই ঠিক। তো সেটাও আমাদের স্টুডেন্টরা যাচাই করে এখন বের করতে হচ্ছে যে এই আনসার কি যেটা দেওয়া হয়েছে টিআরবিটি থেকে সেইগুলা ভুল। তো সেইগুলা নিয়েই মামলা হয়েছে আমাদের বেকার ভাই বোনদের মধ্যে থেকে। তো বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সহযোগিতায় তারা ডিভিশন বেঞ্চে নতুন পিটিশন দাখিল করেছে। এই বিষয়ে পুরুষোত্তম রায় বর্মন জানান যে উত্তরপত্রে চূড়ান্ত ভুল ছিল। তো এই ভুলের কারণে বহু পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে। হ্যাঁ, আমি এটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে অনেকেই 1-2 মার্কের জন্য বা 3-4 মার্কের জন্য বঞ্চিত হয়েছে। এখানে তোমরা যদি মনে করো 10টা কোয়েশন, তো 10 মার্ক, 10 মার্কের মধ্যে যারা আছো তারা কিন্তু সকলেই পাশ করবে, এটা আশা রাখছি। আর এখন এই মার্কটা দেওয়া একদমই আবশ্যক, কারণ আমাদের অনেক বেকার ভাই বোনেরা, তোমরা বুঝতেই পারছো, সংখ্যা দিন দিন বাড়ছে তাদের। আর যারা
1-2 মার্কের জন্য আটকে রয়েছে, তাদের দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে, কিরকম মন মানসিকতা হয়েছে, তো তাদেরকে সেই দিকটা দেখে সেই ভুল আনসার কিগুলো সরিয়ে ঠিক করে তাদেরকে পাশে করানো হোক, বা তাদের মেরিট লিস্টে নাম দেওয়া হোক, এবং তাদেরকে চাকরির রাস্তা দেখানো হোক। কারণ তাদের এখানে কোনো ভুল নেই, ভুল হয়েছে আমাদের টিআরবিটি থেকে যে আনসার কিটা দেওয়া হয়েছে বা যারাই এই আনসার কি দিয়েছে তাদের। মঙ্গলবার বিচারপতি টি অমরনাথ গোর এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন যে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। প্রাথমিক শুনানির পর উচ্চ আদালত 24শে এপ্রিল মামলার শুনানির তারিখ রেখেছে। তো 24শে এপ্রিল এটা সম্পূর্ণরূপে জানানো হবে যে এই আনসার কি মধ্যে কোন কোন কোয়েশ্চেনের আনসার গুলা ভুল আছে, বা কোন কোন আনসার গুলা যে দেওয়া হয়েছে সেগুলা ঠিক আছে, এই সব 24শে এপ্রিল জানানো হবে। বা এটার চূড়ান্ত ডিসিশনটা কি সেটাও জানানো হবে, যে আমাদের যে বেকার ভাই যারা যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়নি 1-2 মার্কের জন্য, তাদের জন্য কি করা হবে সেই সম্পর্কিত কিন্তু বিস্তারিত 24শে এপ্রিল জানানো হবে। এদিকে টিআরবিটি পরিচালিত স্নাতক পরীক্ষায় উত্তীর্ণরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যারা টেট 2 পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। 1 বছর হয়ে গেল তাদের নিয়োগের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত হয়নি। তো এটা শুধু স্নাতকের জন্য নয়, এটা টেট 1 টেট 2 সকলের জন্য। তো একদিকে কিন্তু 1 বছর হয়ে গেছে, তাদের কিন্তু কোনো নিয়োগের উদ্যোগ এখনো পর্যন্ত নেই। টেট 1 টেট 2 পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল 2022-এ, তাদেরও কিন্তু কোনো নিয়োগের পরিকল্পনা নিচ্ছে না আমাদের কার্যকর্তারা বা টিআরবিটির যারা আছে, তারা কেউই কিন্তু তাদের নিয়োগের জন্য কোনো মুখ খুলছে না। শুধু বলা হচ্ছে যে তাদের নিয়োগ হবে, নিয়োগ হবে। তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের পর তাদেরকে শুধু এটাই বলা হচ্ছে যে নিয়োগ হবে। সেই কথা বলতে বলতে কিন্তু প্রায় 1 বছর, কেন 2 বছর হয়ে গেছে, 22, 23, 24 হয়ে যাচ্ছে, এখনো তাদের নিয়োগের কোনো রাস্তা বের হচ্ছে না। সাথে নতুন নিয়মের কথাও বলা হয়েছে, যে নতুন নিয়ম মেনে নাকি তাদের নিয়োগ করানো হবে। তো তাদেরকে কেন নতুন নিয়ম মেনে নিয়োগ করানো হবে সেটা তো আমার, মানে আমি কি বলবো, কারণ তারা তো 2022-এ পরীক্ষা দিয়েছে, নতুন নিয়মের কথা উঠে এসেছে 2023-এ। তো তারা কেন এই নিয়মের আওতায় আসবে আমি তো এটাই বুঝতে পারছি না। যদিও তাদের মধ্যে থেকেই কিছু স্টুডেন্ট এটা নিয়েই আন্দোলন করেছে যে নতুন নিয়ম মেনেই তাদের নিয়োগ করানো হোক, কিন্তু আমি চাইবো যে প্রত্যেক স্টুডেন্টই যারা যারা পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে টেট পরীক্ষায়, তারা যেন সকলেই সেই চাকরিটি পায়। আমি এটাই বলবো যে নতুন নিয়ম যারা এখন থেকে নতুন পরীক্ষা দিবে তাদের জন্য হোক, যারা পাশ করে গেছে তাদের জন্য যাতে এই নতুন নিয়মটা না আসে, আমি শুধু এটাই বলবো। আমাদের বেকার ভাই বোনদের দিকে দেখে এই নিয়মটা যাতে তাদের উপর না ফেলা হয়, নতুন যারা পরীক্ষা দেবে তাদের জন্য রাখা হোক, কিন্তু যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য যাতে এই নিয়মটা না আনা হয়, আমি এটাই বলবো। এবং নতুন নিয়ম আসবে, সেটাই আসবে যারা বিএড করেছে তারা টেট 1 পরীক্ষা দিতে পারবে না, এটাই নতুন নিয়ম আসবে, আর কোনো নতুন নিয়ম না। আর 2024-এ কি টেট পরীক্ষা হবে? হ্যাঁ, 24-এ টেট পরীক্ষা হবে, তোমরা বুঝতেই পারছো। আমাদের যে বর্তমান স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, তোমরা অনেক নিউজ পেপারে দেখেছো, আমিও আলোচনা করেছি এই স্কুলগুলা নিয়ে। এই স্কুলে একজন টিচার নাকি অঙ্ক পড়াচ্ছে, ইংলিশ পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে। তো এটার কারণ এটা নয় যে স্যার সব পারে, শিক্ষকরা সব পারে, হ্যাঁ পারতেই পারে, শিক্ষকদের এবিলিটি থাকতেই পারে, কিন্তু এটার কারণ এটা যে আমাদের স্কুলে আলাদা করে কোনো বিষয়ের উপর টিচার নিয়োগ হচ্ছে না, যে ম্যাথ টিচার আলাদা করে, ইংলিশ টিচার আলাদা করে, আলাদা করে বেঙ্গলি টিচার আলাদা করে, তারপর হিস্ট্রি টিচার আলাদা করে, এমন ভাবে কোনো টিচার নিয়োগ করানো হচ্ছে না। তো সেই কারণে একজন টিচারের উপরেই চাপটা পড়ে যাচ্ছে, তো ওই একজন টিচারকেই সব বিষয়টা দায়িত্ব নিতে হচ্ছে। তো ওই টিচাররা যারা স্কুলে নিয়োগ অবস্থায় বা কর্মরত অবস্থায় আছে, তো তাদেরকে কি করতে হবে, তারা তো স্কুল ফাঁকি দিয়ে চললে হবে না, তারা তো স্টুডেন্টদের ফাঁকি দিয়ে চললে হবে না, স্টুডেন্টদের তো ক্লাস করাতে হবে। সেই দিক দিয়ে তারা কি করছে, এখন একজনই ইংলিশ পড়াচ্ছে, একজনই অঙ্ক পড়াচ্ছে, একজনই আবার বাংলাও পড়াচ্ছে। তো সেইটা কিন্তু রুলস নেই, সেই রুলস কিন্তু নেই শিক্ষকতার মধ্যে। তো তারপরেও কি হচ্ছে, রুলসটা ভেঙে তাদেরকে স্কুল চালাতে হচ্ছে। কারণ এইটাই কারণ, আমাদের পর্যাপ্ত পরিমাণে টিচার স্কুলে নেই। কারণ শূন্য পদের সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের স্কুলে কিন্তু টিচার নেই। আমাদের এই দিকটা দেখলে আমরা হয়তো টিচারদেরকে বলবো যে আপনারা কেন এইভাবে পড়াচ্ছেন, কিন্তু টিচারদের কোনো দোষ নেই। আমি বলবো যে টিচারদের কোনো দোষ নেই, দোষ হলো আমাদের যে নিয়োগকর্তারা আছে, যারা নিয়োগ করে,
তাদের উপর আমি বলবো, কারণ তারা সেইভাবে স্কুলগুলোকে দেখছে না, শিক্ষা ব্যবস্থাকে দেখছে না, তারা শুধু শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ বলে মনে করছে, শুধু বলছে এই আছে, এই করে নেব, সেই করে নেব, বিদ্যাজ্যোতি করে নেব, শুধু মুখে মুখে ফুল ফুটাচ্ছে, কিন্তু কোনো রাস্তায় তারা বার করছে না আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা স্কুলে পাঠরত অবস্থায় আছে। বিদ্যাজ্যোতি করে নিয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে, কিন্তু শিক্ষক নেই। স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু শিক্ষক নেই, যার জন্য আমাদের এই একজন শিক্ষককে প্রত্যেকটা ক্লাস করাতে হচ্ছে। এটা আমি শিক্ষকদের ভুল বলবো না, একজন শিক্ষকের মধ্যে এবিলিটি থাকতেই পারে সব পড়ানোর, কিন্তু সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু দেখলে আমাদের একজন শিক্ষক তার যে পার্টিকুলার সাবজেক্ট, সেই সাবজেক্টেই কিন্তু সে পড়াবে, আর একটার পর একটা ক্লাসও সে করবে না। এই রুলসগুলা কিন্তু আছে, সেই রুলসগুলা মেনেই তাকে শিক্ষকতার করতে হবে। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা স্কুলগুলার, শিক্ষক নেই, তো সেই জন্য কিন্তু তাকে তার দায়িত্বটা পালন করতেই হবে। তো সেই দিকটা দেখতে হলে তাকে কন্টিনিউ কিন্তু ক্লাস করতে হবে, ফাঁকি দিলে চলবে না, সেও জানে। আর একজন শিক্ষক সেটা করবে না, ফাঁকি দেবে না, তো সেই জন্য আমরা এই নিউজগুলো শুনতে পাচ্ছি। তো আমরা যারা নিয়োগকর্তা আছে, আমরা তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আমাদের যারা বিএড ডিএলএড প্রার্থীরা আছে তাদেরকে অতি সত্বর স্কুলে নিয়োগ করানো হোক। শিক্ষা শিক্ষা ব্যবস্থার দিকে নজর নজর দেওয়া হোক। আমাদের আহ, বর্তমান সরকারের কাছে এটাই অনুরোধ, আমরা যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটা যাতে খুব ভালো হয়ে ওঠে, তো সেটাই আমরা চাইবো। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা যাতে নষ্ট না হয়, আর এমন ভাবে যাতে শিক্ষা না হয় যে একজন টিচারই যাতে সব ক্লাস করায়, এমন ভাবে যাতে না হয়। আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক, যে যে পরিমাণে শিক্ষকের প্রয়োজন সেই পরিমাণে শিক্ষক দেওয়া হোক। তো সেটাই আমরা অনুরোধ রাখছি। আর আমাদের যে যারা টেট 1 টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলকেই যাতে নিয়োগ করানো হোক, তাদের উপর যাতে নতুন রুলস যাতে না আনা হয় সেটাই আমরা অনুরোধ করব। তো আর এখানে বিস্তারিত কিছু বলার নেই, শুধু এতটুকুই বলবো, 2024-এ পরীক্ষা হবে, তোমরা পরীক্ষা হবে বলে প্রিপারেশন চালিয়ে যাও। যারা যারা তোমরা 2024-এ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এরকম কোনো চিন্তা মাথায় এনো না যে পরীক্ষা হবে না, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের প্রিপারেশন যাই আছে আরো বাড়িয়ে নাও। তো 2024-এ যখন পরীক্ষা হবে তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আমাদের স্কুলে কিন্তু প্রচুর শূন্যপদ আছে, আমরা চাই যাতে সকলেই পাশ করে এবং সকলেই যাতে স্কুলে চাকরিতে নিয়োজিত হয়, এটাই আমরা চাই, বা নিযুক্ত হয়। যাতে আমাদের প্রিপারেশন চালিয়ে যাও, তোমরা কখনো এটা চিন্তা করো না নতুন নিয়ম কি আসবে, এইসব চিন্তা না করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। প্রিপারেশনের উপরে জোর দাও, যখনই পরীক্ষা হবে পরীক্ষাটা যাতে ভালোভাবে হয় সেটার উপরে নজর দাও, এটাই আমি বলবো। আর এখানে বিস্তারিত কিছু বলার নেই, 2024-এ পরীক্ষা হবে সেটা ভেবেই তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছো তোমাদের সকলকেই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমি তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।